সভাপতি ডাক্তার মাহফুজুর রহমান, সহ সভাপতি ও সভাপতিদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। আমরা 5 তারিখের পরে দেখতে পাচ্ছি অনেকে টেম্পো স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। আমরা তাদেরকে উদাত্ত আহ্বান করবো, এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আর ভ্যান স্ট্যান্ড কারো সম্পত্তি নয়। এই টেম্পো স্ট্যান্ড আর ভ্যান স্ট্যান্ড হচ্ছে শ্রমিক ভাইদের কর্মসংস্থানের জায়গা। শ্রমিকদের কষ্টার্জিত এই সম্পদকে, এই অর্থকে কেউ যদি লোপাট করার চেষ্টা করেন, বাংলাদেশের শ্রমিক জনতা তাদেরকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আমরা প্রতিনিয়ত আমরা ঢাকা, উত্তরা, আশুলিয়া, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলে যদি আমরা দৃষ্টিপাত করি, তবে দেখতে পাই প্রতিদিন শ্রমিকদের আহাজারি আর মিছিলে আর্তনাদে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হচ্ছে। এই শ্রমিকের অধিকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফিরিয়ে দিতে চাই। আপনারা যে অত্যন্ত খুশি হবেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি, তিনি শ্রম মন্ত্রণালয়ের একজন সেক্রেটারির সদস্য। আমরা মন্ত্রণালয়ে সেখানে আমাদের দাবি দাওয়া পেশ করে আমরা ন্যূনতম একজন শ্রমিকের জন্য প্রাথমিক পর্যায়ে 40,000 টাকা পর্যন্ত আমরা সেখান থেকে সহযোগিতা করতে পারি। শ্রমিকের হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে জাদু মিশিয়ে রেখেছে, সে যা ধরে যা করে তা দেখতে সুন্দর মনে হয়। আপনি যদি একটি বিল্ডিং এর দিকে তাকান, 5তলা 10তলা বিল্ডিং, ওর প্রত্যেকটা ইঞ্চিতে বিন্দুতে আমার শ্রমিক ভাইয়ের হাত রয়েছে। রাসূল তাকে বলেছেন তোমার ভাই। শ্রমিককে কার ভাই বলা হয়েছে? মালিকের ভাই বলা হয়েছে। মালিকের ভাইয়ের মতো শ্রমিক আচরণ করলেও মালিক আমাদেরকে ভৃত্য এবং চাকর মনে করে। দেখতে পাচ্ছি থেকে আর একটি মিছিল এসেছে। আমাদের সামনে দ্বিবার্ষিক সম্মেলন কার্যক্রম পরিচালনা করছেন জনাব মোহাম্মদ আল আমিন গোলদার, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, খুলনা জেলা শাখা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। না ওটা কি চলে যাবে সামনে তো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের অত্যন্ত প্রহরী, শ্রমজীবী মানুষের দাবি ও অধিকার আদায়ের একমাত্র সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 13 উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মন্ডলীর অন্যতম সদস্য, বাংলাদেশ জামায়াত ইসলামী কর্তৃক 13 রূপসা দিগলিয়ার জাতীয় সংসদ সদস্য মনোনীত জননেতা জনাব মাওলানা কবিরুল ইসলাম। প্রধান বক্তা হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক শেখ নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 13 উপজেলা শাখার সংগ্রামী আমির জননেতা মাওলানা হাফিজুর রহমান সহ 13 উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের ভাইরা, সামনে উপবিষ্ট
ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সবাইকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করছি এজন্য যে দীর্ঘ 17টি বছর পরে হলেও আমরা এই দ্বিবার্ষিক সম্মেলন একটি সুন্দর পরিবেশে করতে পারছি। মূলত দ্বিবার্ষিক সম্মেলনের কার্যক্রম হল 2 বছরের জন্য এই উপজেলার সভাপতি, সেক্রেটারি এবং পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন। আমরা জানি বাংলাদেশ জামায়াত ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশন এই সংগঠনের একটি ইতিহাস আছে, ঐতিহ্য আছে, যে ঐতিহ্য পৃথিবীর সকল সংগঠনকে হার মানিয়েছে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা এই উপজেলার পূর্ণাঙ্গ কমিটি নির্বাচন হবে। নির্বাচনের সিস্টেমটা আপনারা জানেন যে বড় পরিসরে করা লাগে। তো আমরা এই উপজেলা নির্বাচনের জন্য একটি নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। তাদের পরামর্শ আলোকে একটি খসড়া কমিটি নাম আপনাদের সামনে প্রকাশ করব। আপনারা সম্মতি জ্ঞাপন করলে প্রধান নির্বাচন কমিশনের অনুমতিতে সেই পূর্ণাঙ্গ কমিটি আমরা ঘোষণা করব ইনশাআল্লাহ। তো আমরা নির্বাচন কমিশনের পরামর্শের আলোকে একটি খসড়া নামের তালিকা আপনাদের সামনে পেশ করব। আপনারা আলহামদুলিল্লাহ বলে হাত উঁচু করবেন। শেষে যদি হাত উঁচু করেন, সম্মতি জ্ঞাপন করেন, তাহলে এই কমিটি অনুমোদন হবে। তো 2025 এবং 26 সেশনের জন্য যে সকল দায়িত্বশীল ভাইদের একটি খসড়া তালিকা করা হয়েছে, আমি তাদের নাম আপনাদের সামনে পেশ করছি। সভাপতি ডাক্তার মাহমুদুর রহমান, সহসভাপতি এইচ.এম. পারভেজ মিল্টন, সহসভাপতি হাফেজ আব্দুর রউফ, সহসভাপতি এইচ.এম. রহমাতুল্লাহ, সাধারণ সম্পাদক আহসান হাবিব টুকু, সহ সাধারণ সম্পাদক এস.এম. লিয়াকত আলী, সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ হিজবুল্লাহ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীর হোসেন, বাইতুল মাল সম্পাদক শেখ মাসুদুর রহমান, প্রচার সম্পাদক মোহাম্মদ জামাল শেখ, তারবিয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জামিল হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন এবং সদস্য থাকবেন মোহাম্মদ খালিদ হোসেন, মোহাম্মদ মিজানুর রহমান। এই কমিটির সাথে আপনারা কি একমত পোষণ করেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে প্রধান নির্বাচন কমিশন আমাদের এখানে উপস্থিত আছেন, তার অনুমতিতেই এই কমিটি আমরা অনুমোদন করলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়িত্বশীল ভাইদেরকে যথাযথভাবে তাদের মেধা, যোগ্যতা, শক্তি সমাপ্ত দিয়ে এই উপজেলায় ইসলামী আন্দোলনের একটি দুর্জয় ঘাটিতে পরিণত করুন। সবাই বলি আমিন। তো এখন সভাপতি এবং সহসভাপতিদের শপথ। সভাপতি এবং সহসভাপতিরা সামনে আসেন। সহসভাপতি ও সভাপতিদের শপথ বাক্য পাঠ করানো হচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পিতা যাহাকে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তেরোখাদা উপজেলা শাখার সভাপতি নির্বাচিত করা হইয়াছে, আল্লাহ রাব্বুল আলামিন কে সাক্ষী রাখিয়া অদা করিতেছি যে আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য ও আদেশ পালনকে সব কিছুর উপর অগ্রাধিকার দিব ও সার্বিক গুরুত্বপূর্ণ মনে করব। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্দেশ্য ও লক্ষ্য হাসিলের জন্য জান প্রাণ দিয়া কাজ করাকে আমার প্রধানতম
কর্তব্য মনে করিব। নিজস্ব ব্যক্তিত্ব ও ব্যক্তিগত স্বার্থ সুবিধা অপেক্ষা ফেডারেশনের স্বার্থ ও উভার দায়িত্ব সমূহকে অগ্রাধিকার দান করিব। ফেডারেশনের জনশক্তির মধ্যে সর্বদাই নিরপেক্ষতা ও ইনসাফের ভিত্তিতে ফয়সালা করিব। ফেডারেশনের আমানত সমূহের পূর্ণ হেফাজত ও রক্ষণাবেক্ষণ করিব। নিজে ফেডারেশনের গঠনতন্ত্র মানিয়া চলিব এবং তদ অনুযায়ী ফেডারেশনের সংগঠন ও শৃঙ্খলা কায়েম করার ও কায়েম রাখার জন্য পূর্ণমাত্রায় চেষ্টা করিব। ফেডারেশনের সিদ্ধান্তসমূহ সঠিকভাবে বাস্তবায়নের চেষ্টা করিব। আল্লাহ আমাকে এই ওয়াদা পালনে তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ, সহসভাপতি ও সভাপতিদের সমাবেশ করছেন। আচ্ছা, সেক্রেটারি ও নির্বাহী সদস্যদের সভা সবাই কিছু অনুভূতির সাথে তাদেরকে নিয়ে করে ফেলবেন ইনশাআল্লাহ। তো সভার কার্যক্রম এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শহীদ ঈদগায় আজ জামায়াতে ভারী দুনিয়াতে ফের হবে ইসলামী ফরমানজারি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তেরোকথা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে এ পর্যায়ে বিশেষ অতিথির বক্তব্য পেশ করছেন তেরোকথার ইসলামী আন্দোলনের অন্যতম বরিষ্ঠ কণ্ঠস্বর, সাবেক ছাত্র নেতা, বাংলাদেশ জামাত ইসলামী তেরোকথা উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জননেতা জনাব মোহাম্মদ নাহিদ হাসান। السلام عليكم ورحمة الله وبركاته. والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. শাহীদি কাফেলা বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক তেরোকথা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তেরোকথা উপজেলা শাখার সম্মানিত সভাপতি, শ্রমিক নেতা ডাক্তার মাহফুজুর রহমান, আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, শ্রমিক কল্যাণ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সম্মানিত উপদেষ্টা জননেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম, উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার মজলিসে শুরা অন্যতম সদস্য, তেরোকথা উপজেলা শাখার সম্মানিত আমির, তেরোকথার গণমানুষের প্রিয় নেতা জননেতা মাওলানা শেখ হাফিজুর রহমান, আজকের এই প্রোগ্রামের সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সম্মানিত সাধারণ সম্পাদক জননেতা শ্রমিক নেতা জনাব নাজিমউদ্দিন, সম্মানিত তেরোকথাবাসী প্রিয় শ্রমিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দীর্ঘ 17টি বছর পর বাংলাদেশের শ্রমিকদের দাবি আদায়ের অন্যতম সংগঠন, জাতীয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণের আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে আমরা আনন্দের সঙ্গে একটি কমিটি ঘোষণা করেছি। সেই কমিটিতে শ্রমিকদের এই কমিটির কাজ হবে বাংলাদেশের তথা তেরোকথা উপজেলার শ্রমিকদের দাবি দেওয়া আদায়ের মাধ্যমে শ্রমিকদের জীবন মানের উন্নয়ন করা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কি চাই, কেন চাই, কি করতে চাই, আমি শ্রমিক ভাইদের কাছে আহ্বান রাখতে চাই, শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা তলে এসে আপনারা এই প্রশ্নের জবাবটি আপনাদের মন থেকে নিশ্চিত করবেন ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের শ্রমিকদের উপর জুলুম নির্যাতন সেই আবহাওয়ার কাল থেকে চলে আসছে। শ্রমিকদের ন্যায্য মজুরি প্রদান করা হয় না, শ্রমিকদের সঙ্গে চুক্তিবদ্ধ মজুরি থেকেও কম প্রদান করা হয়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই এই শ্রমিকদের সঙ্গে যে বৈষম্য, সেই বৈষম্য দূর করার উদ্যোগ নিতে চাই। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চাই বাংলাদেশের যে শ্রমিক ভাইরা রয়েছে, এই শ্রমিক ভাইদের কাছ থেকে যে চাঁদাবাজি করা হয়, তাদের কাছ থেকে যে অর্থ অতিরিক্ত গ্রহণ করা হয়, সেই অর্থ যেন কেউ আগামীতে গ্রহণ না করতে পারে। শ্রমিকরা ঐক্যবদ্ধভাবে সেই চাঁদাবাজিকে প্রতিহত করবে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তাই চায়। আমরা 5 তারিখের পরে দেখতে পাচ্ছি অনেকে টেম্পু স্ট্যান্ড, ভ্যান স্ট্যান্ড, বাস স্ট্যান্ড দখল করার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছেন। আমরা তাদেরকে
উদাত্ত আহ্বান করবো, এই টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড আর ভ্যান স্ট্যান্ড কারো সম্পত্তি নয়। এই টেম্পো স্ট্যান্ড আর ভ্যান স্ট্যান্ড হচ্ছে শ্রমিক ভাইদের কর্মসংস্থানের জায়গা। শ্রমিকদের কষ্টার্জিত এই সম্পদকে, এই অর্থকে কেউ যদি লোপাট করার চেষ্টা করেন, বাংলাদেশের শ্রমিক জনতা তাদেরকে মেনে নেবে না ইনশাআল্লাহ। আপনারা কি আগামী দিনে এই ধরনের চাঁদাবাজি, যা 5 তারিখের আগে বিগত সন্ত্রাসীরা শ্রমিকদের কাছ থেকে নিয়েছে যে চাঁদাগুলো, সেরকম কোন চাঁদাবাজি আগামীতে হতে দিবেন? এই ধরনের শ্রমিকদের যে অধিকার এবং চাঁদাবাজ এবং দুর্নীতিমুক্ত শ্রমিকদের অধিকার আদায়ের জন্য প্রয়োজন ইসলামী শ্রমণনীতি বাংলাদেশের জমিনে বাস্তবায়ন করা। সম্মানিত উপস্থিতি, সময় সংক্ষিপ্ত, মাগরিবের নামাজ আসন্ন। আমি সর্বশেষ আপনাদের কাছে বলতে চাই, বাংলাদেশে যদি ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন করা যায়, তাহলে বাংলাদেশের শ্রমিকদের কোনো কষ্ট থাকবে না, তাদের দুঃখ দুর্দশা লাঘব হবে। শ্রমিকরা আগামী, আমরা দাবি করছি, শ্রমিকরা যেন আগামী দিনের শিক্ষা, শ্রমিকদের সন্তানদের শিক্ষার যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হয়। আমরা দাবি করছি, শ্রমিকদের পরিবারের সদস্যদের, শ্রমিকদের একটি ইন্স্যুরেন্সের ব্যবস্থা করা হোক, শ্রমিকদের চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হোক। শ্রমিকরা যেন বৃদ্ধ বয়সে তারা দাঁড়ে দাঁড়ে না করে, শ্রমিকরা যেন বৃদ্ধ বয়সে তাদের অধিকার আদায়ের জন্য তাদের সন্তান এবং পরিবার এবং নিজের চিকিৎসার যথাযথ ব্যবস্থা পায়। এই আহ্বান রেখে সরকার এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দের কাছে এই আহ্বান রেখে আজকে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেতন নির্ধারণের পূর্বে শ্রমিককে কাজে নিয়োগ করতে নিষেধ করেছেন। এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথি হিসেবে আলোচনা নিয়ে আসছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও আমির, বাংলাদেশ জামাত ইসলামী তেরোখাদা উপজেলা শাখা মাওলানা শেখ হাফিজুর রহমান। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সাদাকাল্লাহুল আযীম। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তেরোখাদা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে আসন সম্মানিত আজকের এই প্রোগ্রামের সম্মানিত সভাপতি, তেরোখাদা উপজেলা শাখা শ্রমিক কল্যাণের সম্মানিত সভাপতি ডক্টর মাহমুদুর রহমান। প্রধান মেহমান হিসেবে উপস্থিত আছেন শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার অন্যতম উপদেষ্টা, রূপসা তেরোখাদা দিগলিয়ার গণমানুষের প্রিয় নেতা, আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত মনোনীত প্রার্থী জননেতা অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি মোহাম্মদ নাজিমউদ্দিন সহ সম্মানিত নেতৃবৃন্দ। সম্মানিত তেরোখাদাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবার অগণিত শুকরিয়া যে মহান রব্বুল ইজ্জত আমাদেরকে শত ব্যস্ততার পরে আজকের এই মহতী অনুষ্ঠানে আসার সুযোগ দিয়েছেন, সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় তেরোখাদাবাসী, আমরা আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অর্থনীতির চালিকার শক্তি হচ্ছে আমাদের শ্রমজীবী মানুষ। আমরা প্রতিনিয়ত ঢাকা, উত্তরা, আশুলিয়া, গাজীপুর সহ বিভিন্ন অঞ্চলে যদি আমরা দৃষ্টিপাত করি, তবে দেখতে পাই প্রতিদিন শ্রমিকদের আহাজারি আর মিছিলে আর্তনাদে বাংলাদেশের আকাশ বাতাস ভারী হচ্ছে। আমরা দেখি তারা রাজপথ আটকে তাদের শ্রমের ন্যায্য দাবির জন্য তারা আন্দোলন সংগ্রাম করছে। আমরা দেখি তাদের মুখে হাসি নেই, তারা কান্না করে, তারা নির্যাতিত নিষ্পেষিত। আমাদের দেশের এক শ্রেণীর শ্রমিকের মালিকরা তারা প্রভু সেজে এই শ্রমিকের রক্ত পিপাসু হয়ে তারা বড় বড় অট্টালিকা গড়ছে, হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করছে, আর আমার মেহনতি ভাইরা আত্মনাদ করছে দুমুঠো ভাত খাওয়ার জন্য। তাদের শিক্ষা নেই, চিকিৎসা নেই, পরিবারের কোনো ভরণ পোষণের ব্যবস্থা নেই। শুধু তারা দিনের পর দিন ঘাম জড়িয়ে
এই শ্রমিক এর মালিকদেরকে তারা হৃষ্টপুষ্ট করছে, কিন্তু মালিকরা কিন্তু তাদের দিকে কোনো কর্ণপাত করে না। তারা শুধু শোষকের ভূমিকায় আছে আর শোষিত হচ্ছে আমার শ্রমিক ভাইরা। তাই আজকের এই সমাবেশ থেকে বলতে চাই, এই দেশের শ্রমিকের মানুষের মুখের হাসি ফোটানোর জন্য, শ্রমিকের ন্যায্য অধিকার প্রাপ্তির জন্য জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে যে বিধান দিয়েছেন, তিনি বলেছেন শ্রমিকের গায়ের ঘাম শুকানোর পূর্বেই তার মজুরি পরিশোধ করো। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, সারা পৃথিবীর দিকে যদি আমরা তাকিয়ে থাকি তাহলে দেখতে পাবো যে এই শ্রমিকরা শোষিত হচ্ছে, বঞ্চিত হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে, অপমানিত হচ্ছে, তাদের কোনো অধিকার আমরা ফিরে দিতে পারছি না। তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এদেশের খেটে খাওয়া মানুষের একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে এদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, স্বাধীনতার 54 বছর পেরিয়ে গেল, এদেশের শ্রমিকদের জন্য একটি শ্রমনীতি আজও পর্যন্ত বাস্তবায়ন হল না। শুধু শোষকের ভূমিকায় মালিকরা রয়ে গেল আর বঞ্চিত থেকে গেল আমার প্রিয় শ্রমিক ভাইয়েরা। তাই আমরা এই 13,000 মানুষের কাছে আহ্বান জানাতে চাই, আসুন প্রিয় ভাইরাই, এই শ্রমিকের প্রকৃত মর্যাদা দিয়ে আমরা তাদের অধিকার ফিরিয়ে দিয়ে এই বাংলাদেশকে একটি সোনার বাংলায় পরিণত করি। প্রিয় উপস্থিতি, আমি পরিশেষে কথা বলতে চাই, সম্মানিত শ্রমজীবী ভাইরা যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের কাছে বিনয়ের সাথে আহ্বান জানাতে চাই, আসুন আপনাদের ন্যায্য অধিকার আদায়ের জন্য, আপনাদের মর্যাদা ফিরিয়ে দেওয়ার জন্য বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 13 উপজেলা শাখা কাজ করে যাচ্ছে। তাই আপনারা আসুন শ্রমিক কল্যাণ ফেডারেশনের পতাকা ধরেছে এদেশের শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের আন্দোলনে শরীক হন। সকলকে আন্তরিক মোবারকবাদ নিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওয়া তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। এ পর্যায়ে আমাদের সামনে বিশেষ অতিথির আলোচনা নিয়ে আসছেন বারবার কারা বরণকারী নেতা, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন। জনাব মোহাম্মদ নাজিমউদ্দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আমি শারীরিকভাবে একটু অসুস্থ। শহীদ কাফেলা প্রিয় সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন 13 উপজেলা শাখার উদ্যোগে আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সম্মানিত সভাপতি, 13 শ্রমজীবী মানুষের প্রাণপ্রিয় নেতা ডক্টর মাহফুজুর রহমান, আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নায়েবে আমির, আটলিয়া আলী মাদ্রাসার সুযোগ্য অধ্যক্ষ, রূপসা তারকাটা দিগলিয়া মানুষের নয়নের মণি, তারকাটা উপজেলার কৃতি সন্তান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা কবিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 13 উপজেলা শাখার সংগ্রামী আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী খুলনা জেলা শাখার মজলিসে শুরার অন্যতম সদস্য, 13 উপজেলার কৃতি সন্তান মাওলানা হাফিজুর রহমান। আলোচনা করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামী 13 উপজেলা শাখার সংগ্রামী সেক্রেটারি, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক খুলনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ নাহির হাসান।
এছাড়া মঞ্চে উপস্থিত আছেন আর অন্যান্য নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট খেটে খাওয়া, বঞ্চিত, নিপীড়িত, অবহেলিত, লাঞ্ছিত এই জনপদের মানুষগুলো, শ্রমিক মানুষ, সকলের প্রতি আমার উদাত্ত সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী তেরোখাদাবাসী, আজকে আমি যাদেরকে সামনে নিয়ে কথা বলছি, স্বাধীনতা নয়, স্বাধীনতার পূর্ব থেকে শুরু করে নিয়ে স্বাধীনতার 54 বছর অতিবাহিত হলেও শ্রমিকের লাশের উপরে দাঁড়িয়ে এই জনপদের অসংখ্য রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের অট্টালিকা করেছে, শ্রমিককে তারা ব্যবহার করেছে, শ্রমিকের মৌলিক অধিকার ফিরিয়ে দেয়নি। শ্রমিকের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার কথা বলে রাজপথে তাদেরকে ডেকে নিয়ে বুলেটের সামনে দিয়ে তারা ঘরে বসে তাদের মৌলিক, তাদের যে লুটপাট তারা সেখানে বসে করেছে। কিন্তু তারা কোনো শ্রমিকের কল্যাণের জন্য বিভিন্ন সময় কথা বলেছে, কিন্তু তারা মূলত কথা বলেনি, তারা জাতিকে শুধুমাত্র তামাশার ফলে বলেছে এবং এই শ্রমিকদেরকে বঞ্চিত করেছে। আপনারা জানেন, খুলনার একজন ঐতিহ্যবাহী, একজন শোষণকারী শ্রমিক নেতা আমরা দেখেছি। তিনি শ্রমিক কল্যাণের কাজ, শ্রমিকের কল্যাণের কাজ করার কথা বলে শ্রমিক নেতা হয়ে তিনি মন্ত্রী হয়েছেন। তিনি শ্রম মন্ত্রণালয় থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। শ্রমিকের কথা বলে তিনি সেখান থেকে অনেক অর্থ লুটপাট করেছেন, শ্রমিকের কথা বলে এনেছেন, কিন্তু তিনি এই শ্রমিকদেরকে দেন নাই। আমরা খুলনা জেলার একান্ত কাছের একটি উপজেলা, এই তেরোখাদা উপজেলার প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি ঘরে একজন শ্রমিক রয়েছে। এই শ্রমিকের অধিকার বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফিরিয়ে দিতে চায়। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আপনাদেরকে আপনাদের মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রদর্শিত সেই 1400 বছর আগে যে কথাগুলো বলে গেছেন, আজকে এখানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সেই কথা বাস্তবায়ন করার জন্য আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছে। সংগ্রামী উপস্থিতি, এখানে আজকে প্রধান অতিথি হিসেবে কথা বলবেন আমাদের নয়নের মণি। আমি এর কথা দীর্ঘায়িত করতে চাই না, আমি শুধু একটি কথা বলতে চাই, এই তেরোখাদার প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি পেশা ভিত্তিক আমাদের শ্রমজীবী মানুষদেরকে নিয়ে ট্রেড ইউনিয়ন গঠন করে আমাদের মৌলিক অধিকার, এই পৃথিবীতে আমাদের যে চাপাগুলো আছে বাংলাদেশ সরকারের শ্রম মন্ত্রণালয় থেকে আমরা সেগুলো আদায়ের জন্য ট্রেড ইউনিয়ন গঠন করব। আপনারা যে অত্যন্ত খুশি হবেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্তমান সংগ্রামী কেন্দ্রীয় সেক্রেটারি, তিনি শ্রম মন্ত্রণালয়ের একজন সেক্রেটারির সদস্য। আমরা যদি তেরোখাদার উপজেলায় প্রত্যেকটা বিভাগে, এখানে ইজিবাইক আছে, মাহিন্দ্রা আছে, ভ্যান শ্রমিক আছে, কৃষিজীবী আছে, নির্মাণ শ্রমিক রয়েছে, আমরা যদি তাদেরকে দিয়ে ট্রেড ইউনিয়ন গঠনের মাধ্যমে আমরা যদি একটি ট্রেড ইউনিয়ন করে এই শ্রমিক কখনো দুর্ঘটনার শিকার হয়, আমরা এই ট্রেড ইউনিয়নের সভাপতি এবং সেক্রেটারির স্বাক্ষরের মাধ্যমে আমরা মন্ত্রণালয়ে সেখানে আমাদের দাবি দাওয়া পেশ করে আমরা ন্যূনতম একজন শ্রমিকের জন্য প্রাথমিক পর্যায়ে 40,000 টাকা পর্যন্ত আমরা সেখান থেকে সহযোগিতা করতে পারি। শুধু তাই নয়, একজন শ্রমিকের যদি সন্তান কখনো উচ্চ শিক্ষার সুযোগ পেয়ে যায়, তাহলে সেই উচ্চ শিক্ষার জন্য শ্রম মন্ত্রণালয় থেকে সর্বোচ্চ সহযোগিতা করে থাকে। কিন্তু আমাদের দেশের, আমাদের অঞ্চলে অনেক ট্রেড ইউনিয়ন রয়েছে, অনেক শ্রমিক নেতা রয়েছে, অনেক ট্রেড ইউনিয়ন নেতারা রয়েছে, তারা আমাদের এই কথাগুলো বলে কিন্তু আমাদেরকে কোনোদিন দেয়নি। অতএব আসুন আমরা ট্রেড ইউনিয়ন গঠন করি। ট্রেড ইউনিয়ন গঠন করার মাধ্যমে এই তেরোখাদাবাসীর, এই শ্রমজীবী মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাই এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের হাতকে শক্তিশালী করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই রূপসা খুলনা 4 আসন থেকে রূপসা তেরোখাদা দিগলিয়া, বিশেষ করে এই তেরোখাদার মাটিতে আমরা অধ্যক্ষ মাওলানা কবির ইসলাম ভাইকে জয়ী করে বাংলাদেশের পার্লামেন্টে বসিয়ে এই শ্রমজীবীর মৌলিক অধিকার ফিরিয়ে পাওয়ার জন্য সেখানে কথা উঠিনি বলবেন, এই উদাত্ত আহ্বান রেখে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। শ্রমজীবী মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইসলাম সেটা পরশমানি, তাদেরকে পেয়েছে বুঝি, পরশে তাহারে শোনা হলো ভাই তাদেরই মোলাবধি। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তেরোখাদা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনে এ পর্যায়ে প্রধান অতিথির বক্তব্য পেশ করছেন উত্তর খুলনার বিশিষ্ট আলেমদ্বীন, রূপসা তেরোখাদার দিঘলিয়ার ইসলামী জনতার প্রাণের স্পন্দন, বাংলাদেশ জামাত ইসলামী খুলনা জেলা শাখার সংগ্রামী নায়েবে
সমাবেশ করছেন জননেতা অধ্যক্ষ মাওলানা কবির ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون. বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন তেরোখানা উপজেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই দ্বিবার্ষিক সম্মেলনের সভাপতি, শ্রমিক কল্যাণ ফেডারেশন তেরোখানা উপজেলা শাখার নবনির্বাচিত সভাপতি জনাব ডাক্তার মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন শ্রমিক কল্যাণ ফেডারেশন খুলনা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব নাজিম উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন তেরোখানা উপজেলা জামায়াত ইসলামীর সম্মানিত আমির ও তেরোখানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের প্রধান উপদেষ্টা জনাব মাস্টার মৌলানা শেখ হাফিজুর রহমান। উপস্থিত আছেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ও শ্রমিক কল্যাণের অন্যতম উপদেষ্টা জনাব নাহিদ হাসান। মঞ্চে উপবিষ্ট নেতৃবৃন্দ, শ্রমজীবী মানুষেরা, সম্মানিত তেরোখানাবাসী, সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, আল্লাহর শুকরিয়া যে আমরা এই খোলা আকাশের নিচে আজকে শ্রমজীবী মেহনতি মানুষের কল্যাণে আজকের এই সম্মেলনে আমরা হাজির হতে পেরেছি এবং সফল করতে পেরেছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে সত্য দ্বীন দিয়ে পাঠিয়েছেন। রাসূলকে দুনিয়াতে পাঠানোর উদ্দেশ্য হলো দ্বীনকে বিজয়ী করা। দুনিয়ায় যত আদর্শ আছে, যত ইজম আছে, যত মতবাদ আছে, যত ধর্ম দর্শন আছে, রাজনৈতিক দর্শন আছে, সকল দর্শন করে আল কোরআনী দর্শন ইসলামকে বিজয়ী করা। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শ্রমজীবী মানুষের পক্ষে একটি ইসলামিক প্ল্যাটফর্ম, অর্থাৎ বাংলাদেশের সমাজ এবং রাষ্ট্রে আপামর শ্রমজীবী মানুষদেরকে ঐক্যবদ্ধ করে কিভাবে বাংলাদেশের এই সমাজে ইসলামী রাষ্ট্র কায়েম করা যায়, ইসলামী সমাজ নির্মাণ করা যায়, সেজন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের জন্ম হয়েছে। সম্মানিত তেরোখানাবাসী, শ্রমিক ভাইয়েরা, আমরা পৃথিবীতে যা কিছু চারিদিকে দেখতে পাই, প্রত্যেকটা জায়গার মধ্যে আমার শ্রমিকের হাত রয়েছে। শ্রমিকের হাতের মধ্যে আল্লাহ তাআলা এমন ভাবে জাদু মিশিয়ে রেখেছে, সে যা ধরে তা দেখতে সুন্দর মনে হয়। এই মোবাইলটার দিকে তাকালে মনে হবে সুন্দর একটি ডিভাইস, কিন্তু এই ডিভাইসটা, এই মোবাইলটা যিনি করেছেন তিনি একজন শ্রমিক। ইঞ্জিনিয়ার একটি নকশা আঁকতে পারে, কিন্তু এর বাস্তবায়ন করে আমার একজন শ্রমজীবী মেহনতি মানুষ। আমার শ্রমিক ভাইয়েরা শুধু একটি মোবাইল নয়, একটি কোম্পানির মোবাইল, এরকমের হাজার হাজার কোম্পানির বিভিন্ন ডিজাইনের মোবাইলগুলো তৈরি করেছে। আপনি যদি একটি বিল্ডিং এর দিকে তাকান, 5 তলা 10 তলা বিল্ডিং, ওর প্রত্যেকটা ইঞ্চিতে ইঞ্চিতে, বিন্দুতে বিন্দুতে আমার শ্রমিক ভাইয়ের হাত রয়েছে। শ্রমিক, আমরা যে কাপড়টা এখানে দেখছি এই মঞ্চের উপর আছে, এই কাপড়টাও একজন শ্রমিকের হাতে নির্মিত হয়েছে। দেখলে মনে হবে কিভাবে তৈরি করলো। আমার শ্রমিককে আল্লাহ তাআলা এত সুন্দর মেধা দিয়েছে। এই মাইক বাজছে, আওয়াজ হচ্ছে, এর মধ্যে আমার শ্রমিক ভাইয়ের হাত রয়েছে। এই যে গাড়িগুলো দেখি, পরিবহন করে আমরা চড়ি, এর মধ্যে আমার শ্রমিক ভাইয়ের হাতের ছোঁয়া রয়েছে। আমরা যে চেয়ারগুলোয় বসে আছি, এর মধ্যে আমার শ্রমিক ভাইয়ের হাতের পরশ রয়েছে। আমরা যে হোটেলে ভাত খাই, আমরা খাবার খাই, এই খাবারগুলো কিন্তু আমার একজন ভাই, শ্রমিক ভাই রান্না করে থাকে। আমরা যেখানে যাই সেখানে আমরা দেখতে পাবো শ্রমিক ভাইয়ের হাতের পরশ, তার ছোঁয়া রয়েছে। আল্লাহ তাআলা এই শ্রমিকের মাথার মধ্যে এত জ্ঞান গরিমা দান করেছে, যা আমরা কর্মকর্তা হয়েও পারি না। এই শ্রমিকরা কি আমাদের কাছে মর্যাদা বা অধিকারী আছে কিনা, নাকি আমরা শুধু শ্রমিকদেরকে ব্যবহার করে যাব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালিককে উদ্দেশ্য করে বলেছেন, মালিক এবং শ্রমিক হবে ভাই ভাই। কিন্তু আমাদের দেশের মালিকরা বিশ্বব্যাপী শ্রমিকদেরকে তারা তাদের দাস মনে করে, আর মালিকরা তাদেরকে শ্রমিকদের প্রভু মনে করে। ইসলামী শ্রমনীতি যদি এদেশে চালু হয়, কোরআনে আইন এবং সমাজ ব্যবস্থা যদি চালু হয়, শ্রমিক এবং মালিক হবে ভাই ভাই। কারণ মালিক বোঝে না তার কলকারখানা, মিল, ফ্যাক্টরিতে তার পরিবহনের মধ্যে যে আয়টা হয়, শ্রমিক খেয়ানত না করে এই উপার্জনে মালিককে শতভাগ
যে শ্রমিক মালিকের অবর্তমানে এত প্রোডাকশন করতে পারে, এত উন্নয়ন করতে পারে, সে কি তার দাস হতে পারে? রাসূল তাকে বলেছেন তোমার ভাই। শ্রমিককে কার ভাই বলা হয়েছে? মালিকের ভাই বলা হয়েছে। মালিকের ভাইয়ের মতো শ্রমিক আচরণ করলেও মালিক আমাদেরকে ভৃত্য এবং চাকর মনে করে। ইসলামী শ্রমনীতি যে দেশে চালু হয়, আমি স্মরণ করে দিতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাষ্ট্র কায়েম করেছিলেন মদিনায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাষ্ট্রের প্রধান ইমাম ছিলেন, রাষ্ট্রপতি ছিলেন, ওই রাষ্ট্রীয় মসজিদের মুয়াজ্জিন ছিলেন একজন নিম্ন শ্রেণীর মানুষ, তদনীন্তন করের মানুষের দৃষ্টিতে আফ্রিকার সেই কালো মানুষটিকে রাষ্ট্রের মুয়াজ্জিন নিয়োগ করে দিয়ে তিনি তাকে সম্মানিত করেছিলেন। ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিলালকে লক্ষ্য করে বলেছিলেন, সাইয়্যিদুনা বিলাল, বিলাল আমাদের খাদেম নয়, বিলাল হচ্ছে আমাদের নেতা। সুবহানাল্লাহ। সুতরাং শ্রমিকের অধিকার কেন দেবেন না? তার যদি সে যদি তার দায়িত্ব শতভাগ পালন করে আমানতদারিতার সাথে, সেটি আপনার কাছে সে কি মজুরি পেতে পারে না? তার মজুরি নিয়ে গরিবেশি করা হয়। জাহেলি যুগে শ্রমিককে কাজে লাগিয়ে তার মজুরিকে যথার্থভাবে পরিশোধ করা হতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার পূর্বে তার মজুরি পরিশোধ করুন। সারা দুনিয়ায় এত বড় আদর্শিক এবং দর্শনমূলক কথা কোন শ্রমিক নেতা বলতে পারেনি। আমার নেতা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছে, শ্রমিকের ঘাম শুকিয়ে যাওয়ার আগে তার মজুরি তাকে পরিশোধ করে দাও। তার মানে হলো শ্রমিককে মর্যাদা দান করো, তার সাথে সৌজন্যমূলক আচরণ করো না, তার শ্রমের এই মর্যাদা নিয়ে কোন প্রকার দুর্ব্যবহার করো না। রাসূল বলেছেন, শ্রমিক তুমি যা খাবে শ্রমিককে তাই খাওয়াবে। শ্রমিক আপনার জন্য সুন্দর গোশত রান্না করে, আপনার জন্য পিঠা তৈরি করে, আপনি শুধু সুবাসে মেরে করে বসে খাবেন আর শ্রমিক তৈরি করে দেবে, এটা ইসলাম চায় না। ওই খাবারের সাথে আপনার পাশে বসে শ্রমিককে অধিকার তাকে খাবার দিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করেছে। তাহলে শ্রমিকের অধিকার কি জাতীয়তাবাদ দিয়েছে, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়েছে, সমাজতন্ত্র দিয়েছে, অনেক স্লোগান, বিভিন্ন মতবাদ দিয়েছে, কোন মতবাদ শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এবং আল কুরআনী শ্রমিকের মর্যাদা দিয়েছে। এজন্য শ্রমিকের মর্যাদা প্রতিষ্ঠা করতে হলে বাংলাদেশে কুরআনী আইন চালু ছাড়া শ্রমিকের মর্যাদা কোন অবস্থাতে প্রতিষ্ঠা হবে না। বিভিন্ন সেক্টরের শ্রমিক ভাইদেরকে বলতে চাই, ঐক্যবদ্ধভাবে কুরআনী সমাজ, কুরআনী পার্লামেন্ট কায়েমের জন্য শ্রমজীবী, পেশাজীবী, কৃষিজীবী, মেহনতি মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন হলে সবচেয়ে বেশি লাভবান হবে মেহনতি মানুষেরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শ্রমিককে আল্লাহ তাআলা এত মর্যাদা দিয়েছেন, রাসূল বলেছেন, আল কাসিবু হাবিবুল্লাহ, শ্রমিক হচ্ছে আল্লাহর বন্ধু। শ্রমিক কার বন্ধু? আল্লাহর বন্ধু। সুতরাং এই আল্লাহর বন্ধু শ্রমজীবী মানুষ আমাদেরকে মনে রাখতে হবে, আমরা শুধু মালিকের গোলামি করব না, আসল মালিক আল্লাহ তাআলার হুকুমগুলো আমাদের পালন করতে হবে। যখন আমাদের রক্ত হয় শ্রমজীবী মানুষ, আপনি অনেক কষ্ট করেন কিন্তু আল্লাহর হুকুম কেন পালন করেন না? কেন আমাদের মতো ফরজ ইবাদত করতে গাফলাতি করেন? যেখানে নামাজের রক্ত হবে, যখন ইবাদতের টাইম আসবে তাৎক্ষণিকভাবে আল্লাহর হুকুমটা পালন করে নেবে। আর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাথে যুক্ত হয়ে শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য বাংলাদেশের রাজপথে আপনারা আন্দোলন সংগ্রামে যুক্ত থাকবেন ইনশাআল্লাহ। আমরা বাংলাদেশে দেখতে পাই, সেই ব্রিটিশ থেকে শুরু করে সমস্ত রাজনৈতিক দলগুলো ক্ষমতাশীল হিসেবে শ্রমিকদের কেবল ব্যবহার করে। ক্ষমতায় যাওয়ার পরে শ্রমিকের অধিকারের ব্যাপারে তারা পার্লামেন্টে না কথা বলে, না জাতীয়ভাবে কথা বলে, না দলীয় ফোরামে কথা বলে, কোথাও কোনো কথা আর বলে না। শ্রমিকদের শুধুমাত্র ক্ষমতা এবং রাষ্ট্রে যাওয়ার সিঁড়ি হিসাবে এবং নিজেদের আখের পোষানোর জন্য শ্রমজীবী মানুষকে ব্যবহার করে। আমরা কি আর কোন রাজনৈতিক দলে লেজন ভিত্তি করে তাদেরকে ক্ষমতায় বসাতে চাই? একমাত্র কুরআনী সমাজ, আল্লাহর আইন এবং সৎ লোকের শাসন কায়েম হলে সেই সমাজে শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠা হবে। আসুন বাংলাদেশ জামাত ইসলামী
দিনের বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামী দিনের পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। এজন্য দলমত নির্বিশেষে ইসলামী সমনীতি মাহবুবুর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো আছেন? আজকের এই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলনকে 6টি ইউনিয়ন থেকে এসে সফলভাবে বাস্তবায়নের জন্য আপনাদের সবাইকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি এবং আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।